সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 9.2 নিয়ে অর্থাৎ ত্রিকোণমিতি 9.2 আগেও আমরা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের বই থেকে আমরা 3টা অঙ্ক বাছাই করছি, অর্থাৎ 3টা সমস্যারই সমাধান করব। তোমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারো, অন্যান্য অঙ্কগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবে। দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা এটা শেষ করতে পারি, একটু মনোযোগী হতে হবে। তো প্রথম অঙ্কটা যেটা লিখছি এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্ক। তার সমসাময়িক আরও 2টা অঙ্ক আছে একই রকম। আমি এই জন্য 18, 21 এবং 19 একই রকম অঙ্ক, তো আমি 19 নম্বর অঙ্কটা বেছে নিলাম। তোমরা 19 যদি সলিউশন করি তাহলে তোমরা 18 এবং 21 অবশ্যই সলিউশন করতে পারবা। তাহলে আমরা এখানে বলা আছে এত সমান 1 দেওয়া আছে আর এটা সমান √3 দেওয়া আছে, এ এবং বি এর মান, আর অবশ্যই এখানে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ অবশ্যই সংজ্ঞা তোমরা জানো, 90 ডিগ্রির চেয়ে যদি কম হয় সেটা হলো কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা আসো দেখি কীভাবে এটা সমাধান করা যায়। আর ম্যাক্সিমাম সৃজনশীল অঙ্কের মধ্যেই এই ধরনের সমাধান তোমাদের থাকবে, আর এগুলো অবশ্যই তোমাদের পারতে হবে। তাহলে আমরা লিখি যে যেহেতু 19 নম্বর অঙ্কটা করতেছি, আমরা 19 নম্বর অঙ্ক লিখে নিলাম। কী দেওয়া আছে? cos a - b = 1। এখন আমার জানতে হবে cos কত ডিগ্রিতে 1, সাইন যদি 0 ডিগ্রিতে 1 হয়, সাইন 0 ডিগ্রিতে 0 হয়, আর কসের কত ডিগ্রিতে 1 হবে তোমাদের বইয়ে? তাহলে সাইনের 90 ডিগ্রিতে 1 আর কসের হবে 0 ডিগ্রিতে 1। তাহলে এই পাশে যদি কস থাকে ওই পাশেও কস আনতে হবে, এই পাশে সাইন থাকলে ওই পাশেও কি সাইন আনতে হবে। এই পাশে কস আছে ওই পাশে সাইন আনলে হবে না। তাহলে যেহেতু এখানে আছে cos a - b, তাহলে আমরা এই পাশে cos কত ডিগ্রিতে 1, cos 0 ডিগ্রিতে হচ্ছে কি 1। তো উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিতে পারি, তাহলে লিখতে পারি কি অতএব a - b সমান হচ্ছে কত 0 ডিগ্রি। এটা একটা সমীকরণ দ্বারা করা দাও। তাহলে একটা সমীকরণ পাইলাম। দ্বিতীয় অংশটা থেকে আরেকটা সমীকরণ আমরা তৈরি করি। তাহলে আবার যদি লিখি, আবার 2 sin a + b √3, 2 sin a + b √3। তাহলে শুরুতে আমরা সাইনকে সহগ মুক্ত করে দেই, তাহলে sin a + b সমান হবে কি √3/2। এবার আমার জানতে হবে এই পাশে যেহেতু সাইন আছে, সাইন কত ডিগ্রিতে √3/2 আসে? তাহলে আমরা জানি সাইন 6 ডিগ্রিতে √3/2 আসে। উভয় পক্ষ থেকে সাইন বাদ, অতএব a + b সমান হচ্ছে কি 6 ডিগ্রি। এই যে আমরা দুটো সমীকরণ পাইলাম, এই দুটো সমীকরণ খালি যোগ এবং বিয়োগ করলে আমরা a এবং কি b এর মান পাবো। তাহলে আমরা দেখি কিভাবে দুটা যোগ বিয়োগ করলে কি হয়। 1 ও 2 নং হতে পাই, তুমি যোগ বিয়োগ যেটাই করো তো হতে। তাহলে আমরা এই উপরের অংশ মুছে লিখি, আবার কি ছিল? তাহলে আমরা আমাদের প্রয়োজনে আমরা a + b আগে লিখি। এটা সমান কত ছিল 60 ডিগ্রি, আর a - b কত ছিল 0 ডিগ্রি। এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, যদি আমরা এভাবেও যোগ করতে পারি, পাশাপাশি যোগ করতে পারি। তাহলে দুটো কেটে ফেললে কি হলো 2a = 60 ডিগ্রি, অতএব a সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। এভাবেও করতে পারি, অথবা কেউ যদি মনে করে যে এইভাবে করবো তাও হবে। এভাবে কিভাবে, যে দুটো সমীকরণ যোগ করলে, যেমন আমরা a - b a + b সমান ছিল কি 0 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি। এখান থেকে b আর b কাটা যাবে, 2a সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, অতএব a সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। কেউ এভাবেও করতে পারে, কেউ এভাবে করতে পারে। এখন এই যে এর মান পাইলাম 30 ডিগ্রি, এর মান আমরা একটা সমীকরণে বসা দিলে হবে। যেহেতু আমাদের 2 নম্বর সমীকরণটা আছে a + b 60 ডিগ্রি, আমরা এই a মান 30 ডিগ্রি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, অথবা বিয়োগ করি, দুটোই হবে। তাহলে আমরা নিচের অংশে আবার লিখি যে এর মান
2 নম্বর বসাই। তো 2 নম্বরটা কি ছিল? a প্লাস b সমান কত? 60 ডিগ্রি। এর মান কত পেলাম? 30 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি। অতএব b সমান হবে কি? 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। অতএব b সমান 30 ডিগ্রি। তাহলে a এর মানও 30 ডিগ্রি, b এর মানও 30 ডিগ্রি। আমরা যদি সমাধান করতে যাই, দেখো a প্লাস b 30 আর 30 60 ডিগ্রি হলো। এইভাবে আমরা মান বসায়ও নিতে পারি অথবা আবার বিয়োগ করলেও b এর মান পাওয়া যাবে। এভাবে তোমরা 18 এবং 21 অর্থাৎ এই 3 অঙ্কই সমাধান করার চেষ্টা করবে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করো বা ফোন করো, তাহলে অবশ্যই আমি সমাধান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তীতে 20 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। 20 নম্বর অঙ্কটা কি আছে? যে আছে cos a sin a। পরীক্ষায় অনেক ক্ষেত্রে এটা cos a বা sin a এর পরিবর্তে cos b sin b এরকম আসতে পারে, বা cos c আসতে পারে, sin c আসতে পারে। এগুলো কোনো বিষয় না, যেটা দেওয়া থাকবে, যেহেতু এটা সমাধান করব, a থাকলে a এর মান বের করব, b থাকলে b এর মান বার করব, আর যদি থিটা থাকে থিটা এর মান বের করব। তাহলে আমরা এখানে যেহেতু আছে cos a আর sin a, আর যেহেতু আমাকে বলছে এটা সমাধান করার জন্য, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? সমাধান করব। তো সমাধান করার জন্য দুইটা পরিস্থিতি করা যায়। একটা পরিস্থিতি হলো কেউ যদি সরাসরি যোজন বিয়োজনে চলে যায় তাও পারবে, অথবা কেউ যদি ব্যস্তকরণ করে নেয়, তাহলে ব্যস্তকরণ করলে তোমার অঙ্ক করতে গিয়ে যেখানে সমাধান তোমরা করতে যাবে সেখানে মাইনাস আসবে না। আর যদি ব্যস্তকরণ না করো তাহলে কি হবে? ব্যস্তকরণ করলে মাইনাস আসবে না, আর ব্যস্তকরণ না করলে মাইনাস আসবে। অনেক সময় মাইনাসটা কারো কারোর জন্য সমস্যা হয়, সেই জন্য আমরা এটা ব্যস্তকরণ করে নিচ্ছি। তাহলে লিখলাম ব্যস্তকরণ মানে হরকে লবের জায়গায় আর লবকে হরের জায়গায় দিলেই কি হয়ে গেল? ব্যস্তকরণ হলো। ব্যস্তকরণের আরেকটা নাম আছে বিপরীতকরণ। তাহলে আমরা লিখতে পারলাম যে বিপরীতকরণ করে নিলাম। ইচ্ছা করলে সাইড নোট লিখতে পারো বিপরীতকরণ করে অথবা ব্যস্তকরণ করে। এবার যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানে কি? উপর হরের সাথে লবের সাথে হর পুরাটাই যোগ করব। cos a sin a প্লাস cos a মাইনাস sin a। তাহলে আমরা যোজন করলাম, যোজন মানে যোগ। আবার cos a প্লাস sin a মাইনাস cos a প্লাস sin a এর বিয়োজন। উভয় পক্ষে করব √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1, √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1। এই 1 কাটা, √3 কাটা, সাইন আর এখানে cos এবং cos চলে যাবে। এবার আসি cos আর cos যেহেতু যোগ, তাহলে কি হলো? 2 cos a সাইন আর সাইন 2 sin a ইকুয়াল কত হলো? 2√3/2। এখান থেকে আমরা 2 কেটে ফেলতে পারি, এখানেও 2 কেটে ফেলতে পারি। এবার cos বাই sin এর একটা বিশেষ সূত্র আছে। এই বিশেষ সূত্র হলো cos বাই sin হলো cot। cos বাই sin আমরা কি লিখব? cot। এবার আমাদের জানতে হবে cot কত ডিগ্রিতে √3। তাহলে cot এর কত ডিগ্রিতে √3? cot এর 30 ডিগ্রিতে √3। তাহলে cot এর 30 ডিগ্রিতে √3 হয়, উপর পক্ষ থেকে আমরা cot বাদ দিলে অতএব a সমান কত হবে? 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কের সমাধানটা হলো এটা। এই অঙ্কগুলো একটা চ্যাপ্টারে একটাই আছে এবং এটাই বারবার প্র্যাকটিস করবা, এবং উদাহরণ আরও আছে। কেউ যদি মনে করে নিজেকে আরও অভিজ্ঞ করতে, তাহলে সেই ক্ষেত্রে উদাহরণের অঙ্কটাও সমাধান করার চেষ্টা করব। আমরা এবার 3 নম্বর অঙ্ক, অর্থাৎ তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে 23 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। আর এটির আলোকে তোমরা যদি অন্য অঙ্কগুলো করার চেষ্টা করো, আশা করি এই চ্যাপ্টারের সকল সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা 23 নম্বরটা মুছে আবার উপর থেকে শুরু করি। 23 দেওয়া আছে sin θ প্লাস হলো কি cos θ সমান কত? 1। এটাও সমাধান করা। এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হলো
0 ডিগ্রির চেয়ে থিটার মানটা বড় এবং সমান, এবং 90 ডিগ্রির চেয়ে ছোট এবং কি সমান। এই শর্তটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। শর্ত যদি কোনো কারণে এরকম চিহ্ন থাকে তাইলে তোমার অঙ্কের রেজাল্ট হবে একরকম, এরকম থাকলে রেজাল্ট হবে একরকম, শুধু এরকম থাকলে রেজাল্ট হবে একরকম, অথবা যদি এই লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে সমাধান হবে একরকম। তাহলে একটা অঙ্কেরই 4 রকমের সমাধান হইতে পারে, তবে এই শর্তগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি মুখস্থ করে অঙ্ক পরীক্ষা দিয়ে আসো তাহলে শর্ত খেয়াল না করে তাহলে পুরো অঙ্ক সমাধান করেও কিন্তু 0 পাওয়া যাবে। সেই জন্য অবশ্যই আমাদের শর্ত খেয়াল রাখতে হবে। আমরা আগে সমাধান শেষ করি, শর্তটা নিয়ে আবার ব্যাখ্যা করব। তাহলে আমরা এটাও 2 নিয়মে করা যায়। কেউ যদি কসকে ওই পাশে নিয়ে বর্গ করে তাইলেও হবে, আর সরাসরি বর্গ করলেও হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি সাইন থিটা প্লাস কি কস থিটা উভয় পক্ষে বর্গ করলাম সমান সমান কত 1, কী করে বর্গ করি। সাইড নোট তোমরা লিখে নিতে পারো। এবার সূত্র লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস হলো কি কস স্কোয়ার থিটা। এটা হলো নর্মালি এ প্লাস বি এর সূত্র, এ স্কোয়ার 2ab প্লাস কি বি স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে আমরা এটা পাশাপাশি নিয়ে আসি। তোমরা যদি পাকাপোক্ত হও তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার পাশাপাশি শুরুতেই লিখতে পারতা, আর এই জন্য আমি শুরুতে হয়তো কারো যদি প্র্যাকটিস না থাকে সেই জন্য আমি পুরো সূত্রটাই আলাদা করে লিখলাম। এবার সাইন থিটা কস থিটা আলাদা করে নিয়ে আসলাম। এবার আমরা জানি সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান কত 1, তাহলে এটা যদি 1 লিখি তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর ওই পাশে 1টা এই পাশে নিয়ে আসি সমান সমান কত হলো 0। এবার এ 1 আর এ 1 কেটে দিলাম, হলো কি 2 সাইন থিটা ইন্টু কত কস থিটা সমান সমান কত 0। উভয় পক্ষের যদি আমরা 2 দ্বারা ভাগ করি অথবা 0 এর 2 দ্বারা ভাগ করলে মান 0ই হবে। সেই জন্য আমরা লিখতে পারি কি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কত 0। এবার আমরা আসবো কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় প্রত্যেকটা রাশি আলাদা আলাদা সমান 0। এই অর্থে আমরা সাইন থিটা সমান 0 লিখবো, কস থিটা সমান কি 0 লিখবো। তাই আমরা লিখি হয় সাইন থিটা ইকুয়াল কত 0। এবার সাইন কত ডিগ্রিতে 0 হয়, সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 0 ডিগ্রিতে 0। অতএব থিটা সমান কত হলো 0 ডিগ্রি। এটা একটা রেজাল্ট পাইলাম। অথবা আরেকটা রেজাল্ট আমরা পাবো, তাহলে cos থিটা সমান কত 0। এবার cos কত ডিগ্রিতে 0, cos 90 ডিগ্রিতে 0। এবার থিটা সমান কত হলো 90 ডিগ্রি। এবার আমরা শর্ত মিলাই, আমাদের শর্ত অনুসারে দুইটারই রেজাল্ট হবে। কেন আমি এটা বোঝাচ্ছি, কারণ বলা হয়েছে থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান, এই চিহ্নটা থাকার কারণে সমান, সেই জন্য আমরা সমানটা গ্রহণ নিতে পারবো। আবার 90 ডিগ্রি থেকে 0 থিটা থেকে 90 ডিগ্রি সমান অথবা কি বড় দেওয়া আছে, তো যেহেতু সমান আছে সেই জন্য এটা সমান নিতে পারি। যদি কোনো কারণে এই চিহ্নটা না দেওয়া থাকতো তাহলে আমরা শুধু 0 ডিগ্রি দিয়ে নিতে পারতাম। আবার এখানে দেওয়া থাকলে এখানে দেওয়া থাকলো না, তাহলে শুধু 90 ডিগ্রি নিতে পারতাম। আর যদি নিচে যদি একটা ইকুয়াল দেওয়া না থাকতো তাহলে একটা রেজাল্ট হতো না, অঙ্ক ঠিকই থাকতো কিন্তু কোনো রেজাল্টই হতো না, সেই ক্ষেত্রে তোমার অঙ্কের ফলাফল আসতো ফাঁকা। তাহলে আমরা এই শর্তটা অবশ্যই খেয়াল করব। অনেক সময় এই শর্ত না দিয়ে অনেক সময় লিখে দেয় সূক্ষ্মকোণ, যদি সূক্ষ্মকোণ উল্লেখ করা থাকতো তাহলেও কিন্তু রেজাল্ট এখানে ফাঁকা হতো। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই শর্তগুলো খেয়াল করব। পরবর্তীতে আরও কিছু সমাধান আছে 24, 25, 26, তোমরা এগুলো বাসায় ট্রাই করবা, আর যদি সুযোগ পাই আগামী ক্লাসে আমরা এটা শেষ করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর বাসায় থাকবে, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে বের হবে। ধন্যবাদ সবাইকে।